আরআরবি এনটিপিসির মাধ্যমে গ্রাজুয়েট এবং আন্ডার গ্রাজুয়েট যোগ্যতায় কতগুলি ভ্যাকান্সিতে নিয়োগ করা হবে তার জোন ওয়াইজ ভ্যাকান্সি প্রকাশ করা হয়েছে। আর এই নোটিশের মাধ্যমে আরআরবি এনটিপিসিতে গ্রাজুয়েট এবং আন্ডার গ্রাজুয়েট যোগ্যতায় কতগুলি ভ্যাকান্সি রয়েছে সেটা প্রকাশ করা হয়েছে। আর এখানে ডেট দেওয়া রয়েছে 24/7/2024 তারিখ। আর এখানে বলা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়েজ, রেলওয়ে বোর্ড। আর এটা হচ্ছে ইন্টারনাল নোটিশ। তো এখনও পর্যন্ত অফিসিয়াল ওয়েবসাইটে কোনো আপডেট প্রকাশ করা হয়নি এই ভ্যাকান্সি সম্পর্কিত। আর এখানে প্রত্যেকটা পোস্ট অনুযায়ী আলাদা আলাদা ভ্যাকান্সি দেওয়া রয়েছে। যেমন নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি আন্ডার গ্রাজুয়েট লেভেল পোস্ট, অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেটরা উচ্চ মাধ্যমিক পাশ করে আসে তারা এক্ষেত্রে আবেদন করতে পারবে। আর এখানে অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্টের ক্ষেত্রে 361টি ভ্যাকান্সি দেওয়া রয়েছে, যেটা নন সেফটি ক্যাটাগরির মধ্যে পড়ছে। এরপর কমার্শিয়াল কাম টিকিট ক্লার্কের ক্ষেত্রে 1985টি ভ্যাকান্সি দেওয়া রয়েছে। এরপর জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্টের ক্ষেত্রে 990টি ভ্যাকান্সি দেওয়া রয়েছে। ট্রেন্স ক্লার্কের ক্ষেত্রে 68টি ভ্যাকান্সি দেওয়া রয়েছে। এইভাবে টোটাল 3404টি ভ্যাকান্সি দেওয়া রয়েছে, যেটা আন্ডার গ্রাজুয়েট লেভেল পোস্ট, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস ক্যান্ডিডেটরাই আবেদন করতে পারবে। আর এখানে নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি গ্রাজুয়েট লেভেল পোস্টের ক্ষেত্রে গুডস ট্রেন ম্যানেজারের ক্ষেত্রে 2684টি ভ্যাকান্সি দেওয়া রয়েছে, যেটা সেফটি ক্যাটাগরির মধ্যে পড়ছে। এরপর স্টেশন মাস্টারের ক্ষেত্রে 963টি ভ্যাকান্সি দেওয়া রয়েছে, যেটা সেফটি ক্যাটাগরির মধ্যে পড়ছে। চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজারের ক্ষেত্রেও 1737টি ভ্যাকান্সি দেওয়া রয়েছে, যেটা নন সেফটি ক্যাটাগরির মধ্যে পড়ছে। জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্টের ক্ষেত্রেও 1371টি ভ্যাকান্সি দেওয়া রয়েছে, যেটা নন সেফটি ক্যাটাগরির মধ্যে পড়ছে। এরপর সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্টের ক্ষেত্রেও 725টি ভ্যাকান্সি দেওয়া রয়েছে, যেটা নন সেফটি ক্যাটাগরির মধ্যে পড়ছে। এইভাবে টোটাল গ্রাজুয়েট লেভেল পোস্টের ক্ষেত্রে ভ্যাকান্সি দেওয়া রয়েছে 7479টি ভ্যাকান্সি। আর যে সমস্ত ক্যান্ডিডেটরা গ্রাজুয়েট পাস করে থাকবে তারা আন্ডার গ্রাজুয়েট এবং গ্রাজুয়েট উভয় পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারবে। আর যারা শুধুমাত্র এইচএস পাস তারা শুধুমাত্র এই পোস্টগুলির ক্ষেত্রে আবেদন করতে পারবে, অর্থাৎ 3404টি পোস্টেই আবেদন করতে পারবে। আর যারা গ্রাজুয়েট পাস ক্যান্ডিডেট তারা টোটাল 10,884টি ভ্যাকান্সিতেই আবেদন করতে পারবে। অর্থাৎ এখানে আন্ডার গ্রাজুয়েট এবং গ্রাজুয়েট পোস্ট মিলিয়ে টোটাল ভ্যাকান্সি হচ্ছে 10,884টি ভ্যাকান্সি। আর এখানে জোন ওয়াইজ আলাদা আলাদা ভ্যাকান্সি প্রকাশ করা হয়েছে। যেমন ইস্টার্ন জোন, অর্থাৎ যেখানে কলকাতা মালদা রয়েছে। আর কলকাতার ক্ষেত্রে টোটাল ভ্যাকান্সি দেওয়া রয়েছে 893টি এবং মালদার ক্ষেত্রে টোটাল ভ্যাকান্সি দেওয়া রয়েছে 186টি। এইভাবে কলকাতা এবং মালদা মিলিয়ে টোটাল ভ্যাকান্সি আছে 1079টি। তো এইভাবে প্রত্যেকটা জোন ওয়াইজ আলাদা আলাদা ভ্যাকান্সি প্রকাশ করা হয়েছে। সাউথ ইস্টের ক্ষেত্রেও কলকাতার ক্ষেত্রে ভ্যাকান্সি দেওয়া রয়েছে 666টি, মালদার ক্ষেত্রে ভ্যাকান্সি দেওয়া রয়েছে 24টি এবং রাঁচির ক্ষেত্রে ভ্যাকান্সি দেওয়া রয়েছে 356টি। তো এইভাবে প্রত্যেকটা জোন ওয়াইজ আলাদা আলাদা ভ্যাকান্সি দেওয়া রয়েছে। আর এইভাবে প্রত্যেকটা জোন মিলিয়ে টোটাল ভ্যাকান্সি হচ্ছে 10,884টি। আর এটা হচ্ছে ইন্টারনাল নোটিশ। আর এখনও পর্যন্ত অফিসিয়াল ওয়েবসাইটে এই ভ্যাকান্সি সম্পর্কিত কোনো আপডেট প্রকাশ করা হয়নি। তো ভ্যাকান্সি সম্পর্কিত কোনো আপডেট অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হলে সকলকে জানিয়ে দেওয়া হবে। আর এই ফুল নোটিশটা ডাউনলোড করার জন্য ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে, সেখান থেকে সকলে ডাউনলোড করে দেখে নেবে। তো এটাই ছিল আজকের আপডেট। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন এই রকম নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। ভিডিওটি পুরোটা দেখার জন্য ধন্যবাদ।